বিট করছি আমরা। ইজ এ ফ্রম প্রাইস ওয়াটার স্কুপার্স, ওরা আমাদের কনসালটেন্ট, ইনি আমাদের কনসালটেন্ট। আমাদের স্মার্ট সিটিতে আমাদের যে মুভমেন্টটা আমরা প্রথম আমি আপনাকে বলে দিই 198 খানা শহর সিলেক্টেড হয়েছে ফর স্মার্ট সিটি, তার মধ্যে বিধাননগর একটা। এবারে এই স্মার্ট সিটিটা করতে গেলে একটা সিটিজেন ফিডব্যাক ইজ অফ ট্রিমেন্ডাস ইম্পর্টেন্স। কেন ফাইনালি শহরটা যখন মানুষেরা থাকবে, মানুষরা কীভাবে দেখতে চাইছে শহরটা, সেইটার ব্যাপারেই আপনার একটা ছোট্ট ইন্টারভিউ একটা দরকার, যার বেসে ফিডব্যাক। আপনি অনেক ডিগনিটারিজ আছে, তারা সল্টলেকটা যেটা ঘটে না, সল্টলেক ইজ এ প্লেস অফ ডিগনিটারিজ। তো ডিগনিটারিজের ফিডব্যাকটা আমাদের প্রচণ্ডভাবে দরকার, তো সেই অনুযায়ী আমরা তারা প্রজেক্টটাকে সাজাই। আপনার কী চাইছেন, কী বললে স্মার্টনেস হবে? স্মার্টনেস থেকে আমরা কী রিটার্ন পান, কী ধরনের ফ্যাসিলিটি? আপনি ডোন্ট ওয়ান্ট এ ডেফিনেশন আমরা একটা অ্যাজ এ রেসিডেন্ট আপনি কীভাবে আপনি আর এটা কিন্তু আমরা ম্যাডামের জন্য রয়েছি নেই। কারণ আপনি হোয়াট আর দ্য টপ 3 হাইলাইটস অফ বিধাননগর? আপনি কি মনে করেন বিধাননগরের মেন 3টে পয়েন্টস কি হতে পারে, যে বিধাননগর লোকেরা কেন থাকবে? বিধাননগর একদম অনেস্টলি স্পিকিং, তুমি যখন এসেছিলাম বিধাননগর বলতে গেলে একটা মনে হচ্ছে আইসোলেটেড, অনেক দূরে। কিন্তু আমি যখন 91 থেকে আছি, তারপরে এখন মনে হচ্ছে না বিধাননগর ইজ প্লেস আই মিন আফটার এন্ড অফ দ্য ডে যে মনে হয় এটা একটা জায়গা যেখানে সবাই থাকতে পারে। ইট ইজ এ বিগ কাম অ্যান্ড কোয়াইট এবং লিটল ফার ফ্রম দ্য মেইন সিটি, কিন্তু উইথ অল দ্য অ্যামিনিটিস। is ideal for the livable আছে, ideal for the people those who want to work in the creative, মানে এখানে কোনো আওয়াজ নেই, রাত্রেবেলা ঘুমানোর সময় সেই ট্রামের আওয়াজ বা বাসের আওয়াজ বা লরির আওয়াজ সেগুলো নেই। বেস পলিউশন, এই দু তিনটে কারণ হচ্ছে এখন মনে হয় যে বিধাননগর ইজ আইডিয়াল ফর এনি, আই মিন যারা প্রফেশনালস, দোজ হু আর ক্রিয়েটিভ প্রফেশনালস, দে শুড স্টে। And also good for the students also. সব ধরনের মানে আমি বলছি ফেসিলিটি না, বলছি থাকার জন্য এবার ফেসিলিটি হয়তো অনেক ল্যাকিং ব্যান্ড আছে, সেটা আমরা থাকার জন্য আমার মনে হয় আইডিয়ালি 2-3টে পয়েন্ট একদম প্রথমেই মাথায় আসে, যেখানে হ্যাঁ একটা ক্লাস লোক থাকে, একটা সিলেক্টিভ পিপল থাকে, একটু মিডল ক্লাস অ্যান্ড হায়ার মিডল ক্লাস, ইন্টেলেকচুয়াল লেভেল অফ দি হিউম্যান রিসোর্স ইজ ভেরি হাই। Put together is the ideal city. তাহলে এবারে যখন আমরা বলছি আমার এই 3টে ছাড়া, তাহলে নেগেটিভ পয়েন্টস 5খানা আমরা কী চিন্তা করি? নেগেটিভ অনেকগুলোই আছে, যেমন আমার মনে হয় স্যার বোধা বাংলায় বলছি ঝেড়ে খাসবে সিকিউরিটি, এমন একটা মানে আমি বলছি যে মানে বিধাননগরে যারা বাসিন্দা তাদের সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কি এখন মনে হচ্ছে যে সেফটি ইজ নট নট দ্য ফুলেস্ট সেফটি ইজ সেফটি রিকোয়ার্ড, মানে কি ইভিনিংয়ে যখন ওয়াকে যায়, ইভিনিং ওয়াক যায়, মর্নিং ওয়াক যায়, অনেক ঘটনা ঘটে। এবং আমি এরকম অনেক শুনি যারা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন হচ্ছে সেখানে অনেক ছোটো রবারি হয়। তো এইসবগুলো আমার মনে হয় যার জন্য পেট্রোলিং ইজ এসেন্সিয়াল, এবং ঘন ঘন পেট্রোলিংটা আমার দরকার। সেফটি নিডস টু বি আপডেটেড, কারণ এখানে অল দ্য ভিআইপিস আর দেয়ার, মোস্ট অফ দ্য ভিআইপিস, অল দ্য মিনিস্টার্স। সো ইনস্টেড অফ পয়েন্টিং ইন পার্টিকুলার ভিআইপির জন্য না করে ওভারঅল বিধাননগর যদি সবার জন্য লাইটিংটা বেশি দেওয়া হচ্ছে, প্রপার লাইটিং হওয়া হচ্ছে, যাতে তাদের আমাকে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস খুব কম হবে। তারপর ধরুন জলের একটা সমস্যা আছে, জলের একটা মানে কোনো এরিয়া শুনি যে প্রচুর জল কিনতে হয়, মানে ট্যাঙ্ক প্রপার রিজার্ভেশন হতে হয়। কোয়ালিটি তো একটা আছে, কোয়ালিটি আমরা পদ্মার জল আমরা পাই অনেক সময় কম পাই, জলের কোয়ালিটি যদি ভালো পাওয়া যায়, অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি পাওয়া যায়। আপনাকে জলের ব্যাপারে একটা সুখবর একটা দিয়ে দিই, 422 কোটি টাকা স্যাংশন হয়েছে 3টে ফেজে, তার মধ্যে 116 কোটি টাকা আসছে ফর বিল্ডিং আপ 2 রিজার্ভার্স, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, 2 ওভারহেড রিজার্ভার্স, মানে টোটালি 3 বছরে, হ্যাঁ টোটালি 3 বছরে প্রায় 12খানা আন্ডারগ্রাউন্ড, 6খানা আন্ডারগ্রাউন্ড, 12খানা ওভারহেড। সেটা আসবে এবং যা জলটা যা স্টোর হবে, ইট উইল কন্টিনিউ আপ টিল we can adjust it till 2035.
পজিটিভলি কিন্তু at present water supply is definitely a problem. আমার মনে হয় আরেকটা হচ্ছে যে যখন আমরা স্মার্ট সিটি যখন আমরা ট্রেন করছি দেন উই শুড হ্যাভ সাম গুড হেলথ ফেসিলিটি আই বলছি হসপিটাল মানে Affordable? অ্যাফোর্ডেবল বলছি যে মানে জেনারেল পাবলিক নট দ্য প্রাইভেট হসপিটাল নট দ্য প্রাইভেট নার্সিং হোমস ইট ইজ এ স্টেট State of the art health system. হেলথ সেক্টর এবং স্ট্রেট রান স্টেট রান অবভিয়াসলি স্টেট রান এটা তো সবকটাই স্টেট রান আমরা কথা বলছি যেগুলো যদি ইন্ডিভিজুয়াল প্রাইভেট রান তো তাহলে ওরা অনেক অবদান করতে পারে But that comes out of business actually. ওরা কোনো business স্মার্ট সিটি করতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু আমার মনে হয় আপনাদের মানে সমস্ত বিজনেস হাউস যেগুলো আছে তাদেরকেও সামিল করতে হবে। ওদেরকে অ্যাড করতে হবে আদারওয়াইজ ইজ নট পসিবল তাদের হিউজ একটা অ্যামাউন্ট চলে আসবে তারপর ধরুন জল একটা আমার খুব ইয়ে হয় যে বিধাননগরের জন্য কোনো ক্লাব নেই ভেরি ইম্পর্টেন্ট আমরা কিন্তু কিন্তু community hall তো আছে, but that's not a club culture. is of the local মানে blocks এটা খুব ভালো সিস্টেম যে এভরি ব্লক হ্যাজ গ্রাউন্ড কমিউনিটি সেন্টার অ্যান্ড মার্কেট এটা আমাদের মানে বোধহয় স্পেশালিটি স্পেশালিটি But the club mentality needs to ক্লাব come. ক্লাব আমরা সবাই কিন্তু যাই সাউথ ক্যালকাটা নাহলে মেন মানে ক্যালকাটার বিষয় চলে যায় সবার জন্য একটা ক্লাব নেই লাইক বিধাননগর ক্লাব হ্যাঁ যদি একটা ক্লাব হয় ঠিক club. হ্যাঁ যেখানে মেম্বারশিপ নেবে যে নর্মাল যে ক্লাব মেম্বার চলবে হয় একটা বিধাননগর একটা ক্লাব হবে নিজস্ব একটা ক্লাব হবে সেখানে হয়তো টুকটাক ফেসিলিটিস থাকবে যেমন পুল থাকলো সুইমিং পুল থাকলো ইনডোর গেমসের কার্ড চেস Electronic club or It's like- around a club. Vidhannagar একটা club. ক্লাব Example Vidhannagar club. বিধাননগর ক্লাব একটা হবে নিজস্ব নামটা নাম উনি দিলেন বিধাননগর ক্লাব বিধাননগর নাম হলে একটা ধর একটা ডায়েরি থাকে যেমন কাকেরা ক্লাব সবাই জানে কাকেরা কাকেরা হ্যাঁ বিধাননগর বেঙ্গল ক্লাব বেঙ্গল ক্লাব থেকে ওয়েস্ট মানে এক সময় চালু হয়েছে ক্লাব থাকা আমার মনে হয় একটা আচ্ছা এবারে একটা আছে একটা শব্দ স্মার্ট সিটি বলতে আপনি কি বলেন একটা শব্দ বলা মুশকিল আমার মনে হয় নেট মানে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি যদি করতে পারি আমরা যেখানে যেখানে আমরা মানে পরিবেশের ভালো মতো বাঁচতে পারি ধরুন আপনি কি এটা কি এক্সপেক্ট করবেন ধরুন আপনার ঘরের জলটা সবসময় 24 ঘন্টা সাপ্লাই না এটা আমি তো বললাম আপনার যদি আপনি যেটা আপনার আছে লাইট 24 ঘন্টা আপনি ট্যাক্স দিচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হ্যাঁ ই গভর্নেন্স থাকবে না তাহলে ওভারঅল বলতে কি এটা কি বলা যেতে পারে যে স্মার্ট সিটি আপনি বলতে সবকটা সার্ভিস আপনার বাড়ির দোরগোড়ায় যদি আসে অফকোর্স তাহলে সবাই যে শেয়ার চায় কিন্তু সেটা তো পেলে সব থেকে উনি যেটা বলেছেন ওটা এক লাইন একটা ওয়ার্ড যদি হয় তাহলে আমি ওনাকে মানে ইন্টারভিউ খুব সুন্দর করে নেব উনি বলেছেন গ্রিন ক্লিন অ্যান্ড গ্রিন ক্লিন আর যদি একটা ওয়ার্ড তাহলে গ্রিন গ্রিন বললেই অটোমেটিক্যালি সেটা ক্লিনের জায়গাটাকে কভার করবে যদি একটা ওয়ার্ড বলে তাহলে মানে যে আমরা যেটা স্মার্ট সিটি বলতে গ্রিন সিটি গ্রিন ভেরি গুড এক ওয়ার্ডে হয়ে যাবে আজকের দিনে ধরুন আমরা জল সাপ্লাই ফল সাপ্লাই ঠিক আছে এবারে আসা যাক হোয়াট ডাজ দ্য সিটি অফ বিধাননগর ল্যাক টু দেখুন আমি বলে পেছনে দিয়েছি। অ্যাপেন্ডিক্সটা আছে হ্যাঁ ট্রান্সপোর্টেশন প্রাইভেট ট্রান্সপোর্ট প্রাইভেট ট্রান্সপোর্ট যেখানে না বা পুয়ার পাবলিক ট্রান্সপোর্ট হ্যাঁ পুরো পাবলিক ট্রান্সপোর্ট কারণ বিধাননগর বলতে লোকের কাছে একটা কনসেপ্ট আছে ফার অ্যাওয়ে নো ট্রান্সপোর্টেশন নো কমিউনিকেশন এটা একটা বেসিক এটা একটা ম্যাসিভ একটা মানে মেসেজ আছে আউটসাইড বড় লোকের জায়গা গাড়ি থাকতে হবে গাড়ি থাকলে তবেই সুবিধে তবে সুবিধা আদারওয়াইজ নট পসিবল টু রিচ দ্য প্রপার প্লেস সুতরাং আমার কমিউনিকেশন ইজ মানে ট্রান্সপোর্টেশন আচ্ছা এবং বিধাননগর সিটির মধ্যে ইনসাইড দ্য বিধাননগর সিটি যদি ট্রান্সপোর্ট যেমন এখান থেকে যদি আমার যেতে হয় কথা তো বলছি কাঠগোলা আমার এই নাম বলে কথা তো বলছি ল্যাক অফ লোকাল ট্রান্সপোর্ট লোকাল মানে ইনসাইড বিধাননগর Connecting- Intra-city connecting- transport. intra-city. Intra-city transport. ইন্ট্রাসিটি Intra-city. যেটা করতে পারে যেমন আপনি দুটো বাস দিন না কাঠগোলা সত্যি যে যে তিনটে আপনি ব্রেক করে আপনি যেতে দুটো হচ্ছে। বাস দিন ধরুন কোনোময়ী থেকে একটা করতে পারেন বৈশাখী একটা করতে পারেন পিএনবি করুণাময়ী বৈশাখী আর চারটে পয়েন্টের মধ্যে কন্টিনিউয়াস লিঙ্ক থাকে সার্কুলার সার্কুলার যেটা অনেকটা যেটা হয়েছে ধরো গড়িয়া এয়ারপোর্ট ওই জেনারেল বাসগুলো কন্টিনিউয়াস ঘুরে হ্যাঁ। সার্কুলার দিয়ে দিলে হ্যাঁ এরকম যদি কন্টিনিউয়াস ঘুরতে থাকে তাহলে আমি তাহলে মানে বিধাননগরের রেসিডেন্সের পক্ষে দে নিড নট টু ওয়েট ফর দ্য অটোস তারা বাসে করে চলে যায় আচ্ছা আরেকটা হচ্ছে
আর কি মনে কোয়ালিটি অফ হসপিটাল হসপিটালস তো বললামই আপনাকে, হসপিটাল আমরা যা সব প্রাইভেট হসপিটাল, রোড কন্ডিশনও বললাম। রোড কন্ডিশন হ্যাঁ, কস্ট অফ লিভিং ডু ইউ থিঙ্ক ইট ল্যাক্স it is not lack, it is I mean there someone they take the advantage of Vidhannagar because they think that Vidhannagar all the residents are cheap. So it is আপনি second market যান, আপনি prices are very high. ভেরি আপনি শ্রাবণী আবাসনে যান, prices not high. It all depends. তারপরে হাওয়া মানে বাড়ির কাজের জন্য যারা আসছে First floor এ তারা চলে আসে, normal first থেকে বেশি floor এ demand চলে করছে। হ্যাঁ, সাধারণ বাড়িতে যদি কাজ করতে গিয়ে যে পয়সাটা হ্যাঁ, পান, obviously তাই জন্য এখানে cost of living অনেক অনেক বেশি high it's rate. difficult to get them in. সো Servants also difficult to get. rising cost of living is definitely a point. হ্যাঁ, এটা সিনিয়র সিটিজেন হopefully, কারণ এখানে কিন্তু বিধাননগর আপনি দেখবেন at present I believe at least বোধ হয় 60% people are senior citizens. হ্যাঁ So that is a big মানে সিনিয়র সিটিজেন জন্য কিছু করা হচ্ছে। সিরিয়াস Hello? কনসার্ন হতে হবে। ঠিক এটা একেবারেই তাই হয়েছে এবং Hello? ছেলেমেয়েরা বাইরে চলে গেছে এটা মানে মোস্ট অফ দ্য দেখবেন Hello, can you just go But to Rina- who has come? হরিনা হরিনা দরজাটা খুলে দাও না। সিনিয়র সিটিজেন আপনারই ইনস্টিটিউটের ছাত্রর বাবা এসেছে। He is in PwC. ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার আসলে একটু দেরি হয়ে গেল, ওই হেরিটেজে চেস হ্যাঁ, টুর্নামেন্টে চলছে, চলছে তো, ওখানে ছেলের খেলাটা চলছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শেষ হওয়ার পরে শেষ হয়েছে, শেষ হয়ে গেছে। ওর আসলে এখন চলছে, কিছু রাউন্ড চলছে, জন্য একটু দেরি হয়ে গেল। আর সিনিয়র সিটিজেনটা একটা বিষয় আছে। আমার মনে হয় দেখবেন এখানে প্রচুর মাঝে মধ্যে কমপ্লেন আসে সিনিয়র সিটিজেনদের নানা রকমের হ্যারাসমেন্ট হয় বা ওদের যে ফেসিলিটিসগুলো দরকার রিলেটেড টু সিনিয়র সিটিজেন। Security of safety of senior citizens. সার্ভিস ওদের একটা দরকার বাড়িতে ছেলে মেয়ে নেই বৃদ্ধ বাবা মা কোনো একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্স ওনামরা যে অর্গানাইজেশন করেছে ওরকম যদি একটা অর্গানাইজেশন যদি আমাদের বিধাননগর মিউনিসিপ্যালিটি করতে পারে যে কাইন্ড অফ দিল টেক কেয়ার অফ আমরা চার্জ করেছিলাম একটা তা আমরা আবার করবো হ্যাঁ charge করেছিলাম। আচ্ছা আর হচ্ছে ধরুন ট্রাফিক ট্রাফিক সিস্টেম ঠিক আছে, আমার মনে হয় এই মুহূর্তে দরকার, হয়তো ফিউচারে দরকার। ট্রাফিক সিস্টেম মানে এখন আপনার ট্রাফিক সিস্টেম করতে গিয়ে বলছে আমার জায়গাটা বেশি হচ্ছে। আপনার কি মনে হয়? এটা ঘটনা। আচ্ছা, signal লাগিয়ে jam হচ্ছে। একটা বোর্ডের সিগন্যাল লাগিয়ে It's a case of poor governance. Poor governance কি এটা একটা ল্যাক মনে হয় আপনার? ভোর বলবো না, ইটস ল্যাক অফ ডেফিনেট একটু তো কিছু ঘাটতি আছে। ভোর বলাটা খারাপ দেখাবে কিন্তু Smart lack of- governance, হ্যাঁ, যদি smart governance থাকে সেটা তার better জন্য হবে। বেটার হবে ডিফারেন্ট। আপনার কি মনে হয় হুইচ ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ অফ বিধাননগর? শুধু সল্ট লেক বলছি না, কিন্তু পুরো এরিয়াটাকে যদি আপনারা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ আর হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট উইকনেস? স্কেল আমরা কাম বলবো এগুলো আমরা আচ্ছা, মানে উনি বলে গেছে। ডিটেলে বলেছেন আচ্ছা। খুব ডিটেলে ফ্যান্টাস্টিক। আচ্ছা এবারে একটা একটা করে আসি। আপনি বিধাননগরে থাকেন, ফরগেট দ্যাট ইউ আর এ সিটি, ঠিক আছে, ফরগেট দ্যাট ইউ আর এ সিটি। আপনার বাড়ির যে প্রবলেম সেটা আপনার কি মনে হয়? ধরুন বিধাননগর কর্পোরেশনকে নেক্সট 3 থেকে 6 মাস যেটা আপনার ইমিডিয়েট সলভ হওয়ার দরকার, সেটা কি? 3 থেকে 6 মাসের মধ্যে এটা সলভ হওয়া এক্ষুনি দরকার। আপনি এজ এ রেসিডেন্ট কি বলবেন? ইমিডিয়েট সলভ হওয়া দরকার। জলটার একটা আছে, জল ফাইন, জল একটা জল আছে, ঠিক আছে, একটাই হতে ইলেকট্রিসিটি ঠিক আছে, এখানে এখন এখন অনেক বেটার। ওয়াটার সাপ্লাই 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে এক বছরের মধ্যে যেটাই বললাম ওই ওভারঅল যে সিকিউরিটি বলুন সেফটিটা সেফটিটা পাবো, সেফটিটা আমার সত্যি আমার মনে হয় ল্যাক করবে, কারণ আমার এখানে ইভিনিং মানে বেসিক্যালি আমরা একটা ল্যাক করি, সেটা হচ্ছে সার্ভাইলেন্স। হ্যাঁ স্যার প্লাস এখন একটা খুব মানে একটা খুব খারাপ হচ্ছে, যেটা হচ্ছে যে ইয়াং জেনারেশন যেখানে কিন্তু খুব বেকুরা গাড়ি চালায়, রাশ ড্রাইভিং ইজ ভেরি ভেরি, এবং এটা কিন্তু মানে কন্ট্রোল না করতে পারলে
ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি এটা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। আর পাকা যেহেতু রাস্তা আমাদের পাচ্ছে এখানে পাড়া কালচারটা নেই, উইচ ইজ অলসো ল্যাকিং বিহাইন্ড। পাড়া কালচারটা নেই, তার জন্য কিন্তু এখানে এক একটা পকেটে গাড়ি করে এসে তারা ড্রিঙ্কস করছে না কী করছে ভেতরে কাজ করছে। তো তার জন্য কিন্তু আপনার এই পুলিশ পেট্রোলিং এবং কোয়েশ্চেনিং এবং পাড়া আমার মনে হয় প্রত্যেকটা মানে আমাদের বিধানসভা সবথেকে যে প্রবলেম কি জানেন উই ডোন্ট নো হু ইজ স্টেইং। এক্স্যাক্টলি। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম আমাদের এখানে। আমরা বেরিয়ে আসতে পারি না যে আমরা সবসময় মনে করি যে আমরা হয় সেলিব্রিটি, না হলে আমরা বড় চাকরি মানে বড় অফিসার, এর থেকে বেরোতে পারি না বলেই কিন্তু আমাদের এখানে কিন্তু এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। পাড়া কালচারটা না তৈরি করতে পারলে আপনি বেসিক্যালি কোন অঞ্চলে আমি সেটা খেতে ওই জন্য পাড়া কালচারটা কোথায় মেডিকেল কলেজ। ও আচ্ছা আচ্ছা, আমি বড় হয়েছি দর্জি মানে আমি বললাম না, আমরা যখন 91 যখন আসছি মানে আমরা মানে খাদেননি চলতে জল মানে আমরা আসতে চাইছিলাম না। এখানে তো জমিটা মানে যখন পেয়েছি বলে সিএম কোর্টে পেয়েছি বলে তখন এটা বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু আসার পর এখন মনে হয় এখনো যেতে ইচ্ছে হ্যাঁ কিন্তু অনেকগুলো প্রবলেম কিন্তু আছে মানে যেগুলো আমাদের গাড়ি আছে। যেমন আমি খুব মিশুকে আমাদের এখানে সরাসরি আমাদের এইটি পাড়ার মিশু এর আগে ছিলাম বিজে ব্লক, কেউ কারোর সঙ্গে মানে নেই, পাশের বাড়ি চুরি হয়ে যাচ্ছে কেউ দেখতে আসছে, কেউ মার্ডার হয়ে গেলে কেউ আসবে। এখন বিজে ব্লক একটা নতুন ধরনের চুরি শুরু হয়েছে জানেন, অদ্ভুত ব্যাপার। ভুতুড়ে চোর বলে গাড়ি আছে চারটে টাকা নেই সদর ওদের বাড়ির সঙ্গে। আমি তাহলে বিজে ব্লকে ওই নিজের সাথে ছিলাম। ও তার রাস্তার বলি রাস্তা এই মানে বিজয় সাহেব ঠিক মার্কেটের পিছনে হ্যাঁ বুঝতে পেরেছি তোমরা একদম অন্ধকার। এখানে যেমন তাও কি আছে আমার পাশে বাড়ি ডাক্তার, এই পাশে বাড়ি আপনার এটি ব্লকটা কিন্তু বেশ বিশুদ্ধ ডিসপ্লে আছে ওখানে। যেহেতু একটু ওই অ্যাসোসিয়েশনটা একটু অ্যাক্টিভ, এখানে নাইট ডিউটি কিন্তু ওভারঅল আমি বলছি কিন্তু এই যে মানে সা করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় দুম করে ধাক্কা মারল আমার সামনে, এখানে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর সব হচ্ছে মানে র্যাশ ড্রাইভিং করে অথবা ড্রাইভিং জানে না। এটা কিন্তু ট্যাকল না করলে এই যে সার্ভাইলেন্স সিস্টেম একটা ইমপ্লিমেন্টেড যদি থাকে তাহলে কিন্তু অনেক নাম্বার এবং সব লোকেট হয়ে সব উঠে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ ফাঁকা রাস্তা পাচ্ছে। আর ছেলেগুলো দেখবেন সব সব কিছু করার নেই, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা কিন্তু সে দেখিয়ে দিয়েছে যে তার বাবার পয়সা স্বাভাবিকভাবে সে পড়াশোনা করে। এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি শুধু সল্ট লেক না সল্টলেকে বেশি, সল্টলেকে জায়গায় কি হচ্ছে আপনার সুযোগ নেই। মিডল ক্লাস ফ্যামিলি আমরা সবাই রাস্তায় নামি। হ্যাঁ এখানে কি এখানে আপনি পাড়া থেকেও নামে না, ব্লকে থেকেও আপনি কোনো জায়গায় জলটা দেখবেন আর দেখবেন বয়স করে দেখবেন। আমি বলছি যে 40s to 60s এই লেভেলটা থেকে কিন্তু নেই। আপনার 70s আমার বাবার এখানে গিয়ে মাঠে গিয়ে ইভিনিংয়ে এখনও তাও তো আর রেজিস্ট করতে পারবে, রেজিস্টার যা দিতে পারবে সে বিটুইন 45 and 70 নর্থ কলকাতার সেই যে পাড়ার রকে বসে কিছু ছেলে রয়েছে নেই। বিপদের সময় ঝাঁপিয়ে পড়ছে। বললেন যে একটা পাড়া কালচার নেই, 2 নম্বরে এত ভালো রাস্তা পাচ্ছে, ফাঁকা পাচ্ছে, এইটার অ্যাডভান্টেজ নেই। হ্যাঁ মেরে বেরিয়ে ঘুরবেন নাকি হয়েছে তো ওই গভর্নমেন্ট সার্ভেলেন্স ওই ব্যাপারটাই উঠে গেছে। আচ্ছা একটা দিয়ে যাই, উনি কবে ফিরবেন? তাহলে আমাদেরকে তখন সেটা যাবে। আচ্ছা ওয়াটার সাপ্লাই এবারে বলুন যদি বাড়িতে যদি এরকম যদি ধরুন 3 থেকে 6 মাসের মধ্যে ধরুন আপনি বাড়ির থেকে ফোন করে আপনার প্রবলেমটা পৌরসভাকে জানাতে যদি পারেন, স্মার্ট গভর্নেন্সে ছবি বা আপনার মোবাইলে ছবি তুলে আপনি পাঠিয়ে দিলেন, লাইটটা জ্বলছে না ছবি তুলে আপনি পাঠিয়ে দিলেন, আপনি কি সেটা এক্সপেক্ট করবেন 3 থেকে 6 মাসের মধ্যে এইটাই এক বছরের মধ্যে বলি বা ধরুন আপনি ধরুন আপনার কাছে ধরুন একটা কার্ড দিয়ে দেওয়া হলো, একটা স্মার্ট কার্ডের মতন যেটাতে যে কোনো আপনি ধরুন একটা ওয়ার্ড অফিসে গিয়ে বা যেখানে কোথাও একটা সোয়াইপ করে আপনি দেখতে পারবেন যে আপনার ট্যাক্স কতটা বাকি আছে। হ্যাঁ তাহলে সেটা 1 বছরের মধ্যে করলেই হবে। এখন ফেসিলিটি দিতে পারলে সবার বাড়িতে নেট আছে, তাহলে সেটা এখানে 3 থেকে 6 মাসের মধ্যে। E-governance is not real. E-governance মানে হচ্ছে সেই আমাদের কি নিউটাউন আলাদা হলো, সল্টলেক আলাদা হলো,
হ্যাঁ হ্যাঁ আলাদা সমেত। দুটোকেই মানে দুটোর মধ্যেই বিবেচ্যের মধ্যে আছে। হ্যাঁ না না দুটো না আছে, এটাও আছে। চারটে শহর, চারটে দুটো আছে। শহর আছে। হ্যাঁ। ওদিকে আপনার ইয়েও আছে। বলবি আছে। প্রথমবার তো চারজন কেউ পাইনি, সেকেন্ড ফেজে আমরা চান্সটা সেকেন্ড ফেজ অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা তাহলে হচ্ছে নিউটন তো পাবে বলে মনে হয়। না নিউটন ফার্স্ট ট্র্যাকে রয়েছে। First track এ রয়েছে। ওটা নিউটন কেন পাবে? আমাদের সুবিধা তো কারণ নিউটন থেকে এখন পর্যন্ত সেই সমস্ত ফেসিলিটিসগুলো এখন যায়নি। ওটাই তো অ্যাডভান্টেজ। নতুন করে ডেভেলপমেন্ট করতে প্ল্যান টাউনশিপ গোটাটাই। প্ল্যান টাউনশিপ তো ওটাই তো সুবিধা হয়ে একটাই গেছে। ওদের সমস্যা, ওদের পপুলেশন। ওদের তো জমির অভাব নেই, আর ওরা তো প্ল্যান ভাবেই জায়গার হচ্ছে। অভাব। জায়গাটা সবই তো গভর্নমেন্ট ওন নেয়, হ্যাঁ, সত্যি। সবই তো গভর্নমেন্ট তারপরে যে কোনো দিন ইমপ্লিমেন্ট আর করা এখানে সম্ভব। কি আপনার ট্রেড লাইসেন্স বার করতে গেলেও আপনাকে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে, তোমার পৌরসভা আপনাকে কর্পোরেশন আপনাকে ট্রেড লাইসেন্স দেবে। বাট দেয়ার ইউ ডোন্ট ফেস দ্যাট প্রবলেম। সেটা ওরা অ্যাডভান্টেজ করছে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, শুধু একটু পেলে ভালো হতো। এটা 40 স্কয়ার কিলোমিটার শহরটাই প্ল্যান টাউনশিপ। ন্যাচারালি যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা সেটা সহজ। আমাদের এখানে রাজারহাট পার্কটা যেটা, সেটা একেবারেই অনেক দিনের পুরোনো শহর, আমাদের নতুন কিছু করার একটা ডিফারেন্স। সেইসব সমস্যাগুলো আচ্ছা, আমাদের আছে। এটা হচ্ছে মার্ক দ্য এরিয়া। আরেকটা আমার সাজেশন আছে, হ্যাঁ, বলুন, বলুন। পার্সোনাল সাজেশন। বলুন বলুন। সেটা আছে যেহেতু আমি চেস যুক্ত, হ্যাঁ পার্কে বেশ কয়েকটা পার্ক যদি আমরা চুজ করি, আর ইফ ইউ ক্যান ইমপ্লিমেন্ট দেয়ার চেস মানে পাথরের চেস বোর্ড লাগিয়ে দিতে পারি, তাহলে হয় কি যারা ঘুরতে আসবে তাদের মধ্যে চেসের যে বা আমি ছোটোবেলা খাই চেস সময় তো জাস্ট হয়তো গেমও থাকবে, সেখানে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে আরে সাহেব, এটা তো আপনি আগে তো ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন হয়ে যায়। এটা কিন্তু হয় কি বিদেশি যেমন হয়, এটা কিছুই না, পার্কে জাস্ট বলে দিল আপনি খেললে থেকে এর মাধ্যমে আপনার তাদেরকে মানে ইনভলভ করে রাখা হবে। কমিউনিকেশনটা বাড়লো। তাহলে এই যে ক্রাইম যেটা পাচ্ছে না, ওটা তুমি অ্যাড করে দাও। ইনফ্যাক্ট আমাদের একদম যে নেই তা নয়, কিন্তু এটা প্রাইভেট মোডে আছে। ওই বোলার্স ডে, বোলার্স ডে এর সামনে একটা কিন্তু চেসের একটা মাঠ ওরা যেন তো আপনার ইয়েতে মানে আছে। ওখানে বোলার্স ডে ঢুকলেই আপনি পাবেন। ওটাই প্রবলেম। বোলার শুনে যেই ঢুকবে একটা বাচ্চা ছেলে দেখবে তার আঙ্গুল ভোলাস্টেনের সমস্যা কি বলতো? না, ভোলাস্টেনের সমস্যা কি বলতো? পাশের কমিউনিটি লোকালিটি এটা যেমন পার্কের উনি যেটা বলছে, ধরুন একটি পার্ক ধরুন যে বড় বড় পার্কগুলো যে কোনো পার্কই করে Indoor sports, propagation of indoor sports. Propagation of indoor sports. Initiative. ইনডোর স্পোর্টসকে তুমি এক্সডোর মানে আউটডোরে নিয়ে যাচ্ছ। স্পোর্টস একাডেমি করে তোলা করে স্পোর্টস একাডেমি আপনার সেই জায়গায় এগুলো হ্যাঁ জানি বিশাল জায়গা, বলে দিচ্ছি আপনার বিশাল জায়গা। বিশাল জায়গা ছিল একটা চেস একাডেমির ব্যাপারে আমরা আচ্ছা আচ্ছা এটা ওয়ার্ড নাম্বার কত? এটা ওয়ার্ড নাম্বার কত? এইটা ওয়ার্ড নাম্বার হচ্ছে আমাদের এর নীলাঞ্জনা মান্না 34 বোধ হয় না, 33 বা 34 আমি দেখে নিচ্ছি। স্যার আপনার বয়স কি হবে? ইয়ে কি বলে ওটা এখন পৌঁছা আছে না? ওটা সরকারি কমিশন আমাদের থেকে আমরা নিয়ে নিয়েছি আমরা এখন এই মুহূর্তে বাড়িতে 21 বছর করতেছি। হ্যাঁ জানি আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরটা স্পোর্টস একাডেমি মানে ফুটবলটা চালাচ্ছি। ওখানে সুইমিং পুলটা হয়েছে সুন্দর চালু করেছি। চালু হয়েছে দেখুন আসুন, সুন্দর চালু হয়ে গেছে। আর দোতলা বা তিনতলা নিয়ে ভবিষ্যতে আমাদের ভাবনা আছে, ওইটা আমাদের হ্যান্ড ওভার করে রাখবো। তাহলে আমরা পুরোটাই স্পোর্টস প্রমোশনেই যাবো। নামের স্পেলিং থেকে ডিআই ডিআই বিওয়াই ওয়াই হ্যাঁ ইআই আছে তো এটা আপনাদের রেখে দিন, তাহলে 92 আপনার প্রবলেম না সেলিব্রিটি তো এখানে যে কোনো সেলিব্রিটিরা শুয়ে দেয় না হ্যাঁ দেখুন চলুন এটাই বিশাল অনেক বোর করলাম কিছু মাইন্ড করলাম ভাবনাগুলোই না, না, বল না। যেভাবে গাইডলাইন দিয়েছি। এই যে মাঝখানে আপনারা এটা করেছেন, তো আরেকটা হচ্ছে যেটা আরেকটা সাজ না মানে যেটা কলকাতা পুলিশ থেকে বা টাইমস ইন্ডিয়া করছে, দেখবেন শীতকালে ওই শীতকালে কাজ ওই যেটা আপনার পান না না তো। পার্কশিট না পার্কশিটে একটা পোস্টার ডোবার করে সমস্ত দেখেছেন কী করে দেখে হ্যাপি করে না হ্যাপি আওয়ার্স না হ্যাপি সব নাচ গান করছো ওই নর্মাল অ্যাক্টিভিটি আমাদের এখানে ধরুন আপনি বিধাননগর মিউনিসিপ্যালিটি করতে পারে,
এটা হচ্ছে রোববার রোড, এবারে বুঝতে পারছো সিটি সেন্টারটা কেন ইনক্লুড করতে বলা হয়েছে? এই যে পোর্শন আপনার কোনো পোর্শন আমি বুঝেছো? রোববার খালি রোববার খালি আমরা একটা লেন আমরা একটা লেনই একটা করছি স্মার্ট সিটি আন্ডারে, যেখানে ওই মানে হাঁটার জায়গা মানে এ থাকবে অন দ্য উইকেন্ডস, স্যাটারডে সানডে, মানে ফ্রাইডে ইভিনিং থেকে শুরু তাহলে হবে। আপনি কোন বুলেভার টাইপের করবেন যেখানে বিদেশে করে সবসময় আপনার ওইখানে কোনো গাড়ি ঢুকবে না, হ্যাঁ 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 কোনো এক্স্যাক্টলি। গাড়ি ঢুকবে না, বুলেভার ওটা কি বলো ওটা বুলেভার লম্বা জায়গা হবে বুলেভার্ড আমাদের এই ব্রডওয়েটাই কাইন্ড অফ আ বুলেভার্ড, হ্যাঁ। মানে উইথ দ্য হোয়াইট স্ট্রিট। এবার ইন বিটুইনস আপনার সমস্ত ধরুন গাছ ভালো ভালো ফুল থাকবে, তো ওখানে নানা রকম একটা সব গিয়ে বসবে, মেলার মতন হয়ে যাবে ওই দিনটা। এটা আপনার নিউ মার্কেট করেছিল, নিউ মার্কেট সামনের পোর্শনটা এই যে এটা করে না করে আপনার আন্ডারগ্রাউন্ড হ্যাঁ 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 পার্কিং করে আপনার জিনিসটা চলে যাবে। এই যে ওই জায়গা করে যদি গাড়ি বন্ধ করে করে দেয় তাহলে দেখুন সন্ধ্যাবেলায় কত লোকে গিয়ে ওই ওটা যে লেন্সেস অভিনব ব্যাপার, আর এখানে সল্টলেকে করা সম্ভব। সন্ধ্যে প্রচুর যায়, প্রচুর জায়গা। এরকম প্রচুর যায়। ইনফ্যাক্ট আমাদের কলেজ লাইফেও লিন্সেস স্ট্রিট একটা ছিল যেখানে মানে শীতকালে আরামসে লিন্সেস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট হেঁটে আবার ফিরে আসবে না, দেখছি ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও করা সম্ভব না। কলেজে যখন পড়তাম তখন পকেটে পয়সাও কম থাকতো, কফি হাউস থেকে হাঁটতে হাঁটতে লিন্সেস স্ট্রিট। আপনারা তো একটু দূর, আমার তো একদম কাছে। আপনার মর্নিং ওয়াক করতে করতে চলে আমাদের যাবে। ওই সমস্যাটা সমাধান করে আমরা আবার আলোচনা হ্যাঁ অবশ্যই সেটা কিছু না। নিন নিন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন এইটা হচ্ছে আমাদের এখন ইন্টিগ্রেটেড ম্যাপটা, এই পার্টটা আর স্কোয়ার মানে সল্ট লেক যেটা, এটা হচ্ছে অ্যাডেড ভেরি এরিয়া, এই জায়গাটা হচ্ছে রাজারহাট। এবার এখান থেকে স্যার আপনি না না ছোটিন ঠিক আছে আমরা এই ধরে নাও। এরিয়া মানে আমাদের এখানে একটা এরিয়া বেস ডেভেলপমেন্ট, পুরোটার ডেভেলপমেন্ট একসাথে হবে। একটা জোন আমরা সিলেক্ট করবো যেখানটা আমরা ডেভেলপমেন্ট করবো, তারপরে সেটাকে রেপ্লিকেট করবো আলাদা আলাদা করে তার জন্য আমাদের কাছে ফান্ড দেওয়া হবে সেভাবে। এবার আমরা তিনখানা এরকম আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা মনে হয় যে জায়গাটায় আমরা ডেভেলপমেন্টটা করলে দ্যাট ইজ রেপ্লিকেবল অ্যাক্রস দ্য হোল কর্পোরেশন। সবাই একটা কথা বলি, সরি টু ইন্টারাপ্ট ইউ, এই ম্যাপ থেকে সেটা বোঝা যাচ্ছে না জানতে। আমরা একটা ম্যাপ বানিয়েছি যেখানে আমরা 4-5টা রিজিয়ন মার্কেট করেছি, মানে একটা এরিয়া এ করেছি, তার মধ্যে আপনার যেটা পছন্দ আপনি সেটা বলে দেন। I think that will be better, more easier. বোঝা সম্ভব। বোঝা সম্ভব, তাই না? আমি সেখানে সেই এরিয়াটা আমি কোন ওয়ার্ড আছে আপনি কি কি আছে আসতে পারবেন ওই জায়গায় কোন কোন জায়গায় পড়ছে, ছোট জায়গায় বোঝা সম্ভব হচ্ছে না। টুরিজম টুরিজম তো এমনি আছে, ওর টুরিজম বলতে কি এখানে কোনো আমি বলে দিচ্ছি, এখানে ট্যুরিজমটা হচ্ছে মেইনলি ফ্লোটিং ওয়েস্ট। সেটা হচ্ছে যে ধরুন 2017-তে হচ্ছে জুনিয়র ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ সলিড স্টেডিয়ামে হবে, তো তার জন্য কিছু ট্রানজিট ট্যুরিস্ট আসবে, সেটা একটা সোর্স অফ রেভিনিউ হবে বিধাননগর। কিন্তু ওভারঅল এন্টার, আমি বলছি এবারে বিধাননগরটাই ঘুরে যাচ্ছে, আমি বলছি এন্টার বিধাননগর কর্পোরেশন এরিয়া, মানে আপনার ওদিকে ভিআইপিও আছে, এদিকে আপনার এয়ারপোর্টও আছে, আপনি কভার করছে না ই কভারটা হচ্ছে আমাদের রাজার জন্য রাজারহাট। এই এরিয়াটায় যেটা হয় প্রচুর হোটেলস আছে, যেখানে ভিআইপি প্রচুর, তো ওখানে কিন্তু লোকেরা থাকে কিন্তু ফর ওয়ান নাইট ম্যাক্সিমাম, ওই ট্রানজিট ট্যুরিস্ট, ওই ট্যুরিজম, ওই ব্যাপারেই আমাদের কথা হচ্ছে যে মানে বিধাননগরে অ্যাজ সাচ ট্যুরিজম সেন্টার বলে অ্যাকচুয়ালি কিছু নেই। হ্যাঁ করা শুনুন আপনি আপনার আদালত করেছেন হ্যাঁ এক্স্যাক্টলি, আনলেস যদি এমন একটা যদি কিছু একটা ল্যান্ডমার্ক জিনিস করলাম, দ্য গেটওয়ে অফ বিধাননগর, একটা যেমন বুলন্দর বাজার ছিল মুঘল সাম্রাজ্য, ঠিক আছে, এটা একটা মানে আমাদের আগে যেমন শুনতাম না 1 নম্বর গেট 2 নম্বর গেট, যেমন একটা গেট থাকলে 4টা-5টা এন্ট্রি আছে। না তুমি বেরোচ্ছ? আইল্যান্ড বেস আইডেন্টিফিকেশন মার্ক আগে যেমন হ্যাঁ। অনেক টাইম তো দিয়ে হতো। ঠিক আছে, আমি দীপেন্দ্র বড়ুয়ার বাড়িতে আছি। আইল্যান্ড হচ্ছে ওরা আইল্যান্ড খুব ভালো সুন্দর সেটা সামনে দীপেন্দ্র বড়ুয়া, দীপেন্দ্র দেখতে বড়ুয়া খুব ভালো আছে। হ্যাঁ। হ্যাঁ, গ্র্যান্ড মাস্টার, দাবার গ্র্যান্ড মাস্টার। তুমি ওখানে পৌঁছানো এরকম? আচ্ছা একটা রয়ে গেল আপনার আপনাকে আগের থেকে একটা জিনিস মানে আপনার একটা অলিখিত একটা পারমিশন একটা দরকার আপনার, সেটা হচ্ছে যে সবসময় আছে। সেটা হচ্ছে যে ভালো কাজ করুন সবসময়। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে রেকর্ডিং গুলো যেগুলো হলো, এগুলো আমরা কিন্তু মানে বিকজ ইউ আর এ ডিগনিটারি অ্যান্ড এ সেলিব্রিটি, উই উইল গিভ ইট অ্যাজ এ এভিডেন্স টু দ্য মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, আচ্ছা, এবং আপনার এই যে ভিডিওটা দ্যাট উইল বি আপলোডেড ইন আওয়ার ওয়েবসাইট। এটা আপনার পারমিশন ছাড়া তো পারমিশন আপনারা সেলিব্রিটি। হ্যাঁ,
একদমই আপনি আমার কাছে বিধাননগরে থাকি ভালো লাগে এখন তো সত্যি আমি থেকে এখন আপনি বসে গেছে আমার মনে হয় এখানে যেতে ইচ্ছে করে পিস আছে। হ্যাঁ একদিন কাজের শেষে এখানে জমে যাওয়ার পর সায়েন্টিফিক্যালি মানে ব্লগগুলো সায়েন্টিফিক করা আছে একবার মাথায় ঢুকে গেলে ঠিক আছে হ্যাঁ। বাইরের লোকের পক্ষে মুশকিল আছে। অনেকে তো তো আমার আমি যখন প্রথমে এসে আমার 6 মাস আমার বুঝতে লেগেছে। বুঝতে মানে ট্যাক্সি নিয়ে গাড়ি মানে বাড়ি বুঝতে পারছি নিজে বাড়ি করছেন। প্রথম আমি একটা মজা করে একটা কথা বলতাম, একবার আপনি সত্যি এমন তো আপনি এখানে একটু আগে 308 নম্বর বাড়িটা কোনটা জিজ্ঞেস করলাম আমি বলতে পারলাম না। মানে আমার খুব তখন রাগ হচ্ছিল রাগ লাগছিল যে আমি থাকি 437 308টা বলতে হবে কারণ নাম্বারিংটা একটু হ্যাঁ মানে ভিতর দিয়ে কিন্তু অনেকটা কাঁচাল আচ্ছা আচ্ছা মানে মেন রোডে যেমন বড় নাম্বার আর ছোটো নাম্বার হ্যাঁ। বাকি নাম্বারগুলো ভিতর দিয়ে 200-300 নাম্বারগুলো না গলির মধ্যে এরকম নাম্বারে প্যাচ করে সেটা আমি আপনার আরেকটা জিনিস মানে আপনার অ্যাড করি আমি যেটা কাজ প্রশিক্ষণ করি, সন্ধ্যেবেলা হয়ে গেলে ঢুকুটিটাকে দিয়ে বাড়ি করলো, বাড়ির নাম্বারটা লিখে নেয়। ও ভাইয়া আপনার বাড়ির আছে খুব সুন্দর, আমার নাম্বার দেখা নেই এখানে দেখুন দেখুন রাত্রেবেলা আপনি আরও খুঁজে পাবেন না। রাত যত বড় বাড়ি করুন নাম্বারটা লিখে নেয়। আমার বাড়ি বাড়ি যাওয়ার মানে কাজ করতে একটা পলিসি হিসেবে করতে হবে আমাদের এক্স্যাক্টলি আমি এটা অনেকবার বলেছি বাড়ির নাম্বারটা ম্যান্ডেটরি এবং সেখানে একটা ইলুমিনেশনের দরকার। এটা আপনাদের করতে হবে ভবিষ্যতে ফুটপাথ কিন্তু চলে যাচ্ছে এক্স্যাক্টলি বিরাট এটা কারণ এটা আপনারা মানে যেন আমি বলছি যেমন আমাদের যে আমরা নিয়েছি বাগানটা আছে বলছেন মেসোরিটি এখন স্ট্রেট ডিসিশন থাকবে যে ফুটপাথটা নিতে পারবে ফুটপাথটা বাগানে বলতে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এনক্রোচমেন্ট অফ দ্য ফুটপাথ। সাইক্লিং পাথ এবং walking path। সেটা আপনার করতে পারবে এটা আপনার তো মানে বিদেশে তো আছে সাইক্লিং পাথ তো মানে ওভারঅল ক্যালকাটা সিটির জন্য দরকার সাইক্লিং পাথ যেমন সবাই আমি ইউরোপে যান ব্রডওয়ে ছাড়া সেটা ভাবাও যাবে না। সাইক্লিং পাথ আলাদা করে করতে পারবেন না কিন্তু সার্ভিস রোডগুলোকেই ভাবা হচ্ছে হ্যাঁ, লোকে service যদি road ব্রডওয়েতেই আছে, আর তো সার্ভিস রোড নেই। না আপনার ধরুন যেটা সেক্টর 5 এর দিকে যাচ্ছে ওই প্রণমের পথ থেকে ওই দিকটা একটা সার্ভিস রোড আছে, কিছু কিছু জায়গায় আছে। না ওই ওইটাই ব্রডওয়ে কানেকশন যেটা জেকে সাপোজ শেষ হলো, এখন তো ব্রডওয়েতেই না সার্ভিস রোড গেছে। ওইটা একটা প্রবলেম আর হচ্ছে আমিও মনে করে ভাবছিলাম যে চলছে ভারতের লোকে ভাষায় সবাইকে শুধু বেলেঘাটা মোড়ে লোককে গাইড করতাম কোথায় কী করে যাচ্ছে, সবাই সবাইকে ভুল বলে যাচ্ছে, আরামসে করতে যাচ্ছে, সবাই সবাইকে ভুল হয়েছে কনফিডেন্টলি বলে যাচ্ছে। ভীষণ একটা মানে সমস্যা। একটা পয়েন্টে আমাদের আরো বেশি করে বোধ যদি ওই ইয়ে থাকে হ্যাঁ, সাইনেজটা আরো বাড়াতে হবে, সাইনেজটা ভিজিবিলিটিটা বাড়াতে হবে। না সাইনেজ কিন্তু করলে হবে না, সাইনেজ কিন্তু লোকে পড়তে মানে পড়তেই পারে না, করতেই এমন সাইনেজ করলাম অ্যাকচুয়ালি প্রবলেমটা অন্য জায়গায়। সাইনেজ এটা যে প্ল্যান সিটি সেই প্ল্যানিং এর থট প্রসেসটা আমাদের মাইন্ডে, দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা যেদিনকে আমি বুঝতে পারলাম এ এ বি এ সি তারপর থেকে কিন্তু আমার নিজে আমি সল্টলেকের তো বাসিন্দা নই, হ্যাঁ তোমার তোমার কিন্তু প্রবলেম একবার বুঝে গেলে কিন্তু না, কিন্তু এটা যদি বড় ম্যাপ করে আমি বেলেঘাটা মোড়ে রাখি, Problem হচ্ছে- মানুষ এসে প্রথমে আইডিয়াটা নিতে পারবে, তারা পাবে কোথায় জিনিসটা। হ্যাঁ অ্যাকচুয়ালি এইভাবে প্ল্যান হ্যাঁ সারা কলকাতা বলুন শহরতলি বলুন কোথাও নেই। এই তো। গাড়িটা